আমি প্রত্যেকটিকে খুঁজে খুঁজে বের করে আইনের হাতে তুলে। প্রিয় নেতৃবৃন্দ, আপনাদেরকে একটি কথা পরিষ্কার ভাবে আমি বলে দিতে চাই। কি সেই কথাটি? পরিষ্কার কথা, যারা নিজের স্বার্থে, সেটি দলের ভেতরে হোক অথবা দলের বাইরে থেকে এসেও যদি কেউ দলের নাম ব্যবহার করে হোক, নিজের স্বার্থে রক্ষার্থে এমন কোন কাজ করেছে বা করছে বা করার উদ্যোগ নিয়েছে যার কারণে আমাদের এই প্রিয় দল বিএনপির মর্যাদাহানি হবে, সুনাম নষ্ট হবে, আপনাদেরকে এক বাক্যে আমি বলতে চাই, তাদের প্রত্যেকের বিরুদ্ধে আমি আমার অবস্থান থেকে ব্যবস্থা নেওয়া অব্যাহত ছিল, আছে এবং থাকবে। কিন্তু নেতৃবৃন্দ, এই যে এই সুবিধাবাদী লোকগুলো যাদের কাছে নিজের স্বার্থ প্রাধান্য পায়, যাদের কাছে দল, দেশের মানুষ, দেশের স্বার্থ প্রাধান্য পায় না, এদের বিরুদ্ধে শুধু আমি একা কঠোর হলে হবে না, এদের বিরুদ্ধে আমাদের সকলকে, এই ঘরে যতগুলো আপনারা প্রত্যেককে যে এখানে যারা উপস্থিত আছেন, প্রত্যেকটি মানুষকে আপনাদের কঠোর হতে হবে এদের বিরুদ্ধে। আমরা কি আজকে যেই সুবিধাবাদী লোকগুলো অন্যায্য অসৎ সুবিধা লাভের আশায় দলকে ব্যবহার করছে, তাদেরকে সুবিধা দেওয়ার জন্য কি আমরা এই অত্যাচার সহ্য করেছিলাম? তাদেরকে সুবিধা দেওয়ার জন্য কি আমরা এসব অনাচার, এসব অবিচারের সম্মুখীন হয়েছিলাম? অবশ্যই না। কাজেই নেতৃবৃন্দ, আমাদের প্রত্যেকটা মানুষ, আমরা যে অত্যাচার, যেই অবিচার সহ্য করেছি আমরা, কাজেই আমাদের এই অবিচার অত্যাচার বৃথা যেতে দেওয়া যেতে পারে না কোনোভাবে। আপনাদের অনেকেই আমাকে ব্যক্তিগতভাবেও জানে, আপনাদের নিশ্চয়ই আমার একটি বলা যায় একটি বিষয় আপনাদের পরিষ্কার ধারণা আছে, সেটি হচ্ছে আমি যদি কোনো কাজ মনস্থির করি, তাহলে সময় যতই লাগুক না কেন, এক সময় না এক সময় সেই কাজ আমি উদ্ধার করে ছাড়ব। বেশ কিছু, বিশেষ করে বগুড়ার কিছু নেতৃবৃন্দ আছেন যারা আমার এই অভ্যাসটির ব্যাপারে অবগত আছেন, সময় যতই লাগুক। আজকে এতগুলো মানুষের সামনে পরিষ্কার ভাবে আমি বলে দিতে চাই, যারা আজ বা গতকাল বা আগামীকাল দলের স্বার্থ, দলের মর্যাদা ক্ষুণ্ণ হয়, এরকম কোন কাজ করবেন, ইনশাআল্লাহ আগামী দিন জনগণের সমর্থে আমাদের এই প্রিয় দল সরকার গঠন করে আমি প্রত্যেকটিকে খুঁজে খুঁজে বের করে আইনের হাতে তুলে, প্রত্যেকটাকে তুলে তুলে ধরে আনবো এবং আইনের হাতে আমি তুলে দেব তাদের আজকের এই অকারেন্সের জন্য, এইসব অসৎ কাজের জন্য।